সকল মুসলমানদেরকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ আলোচনা করব কোরবানি অর্থ কী, কোরবানি কাহাকে বলে। দুটি পর্ব, একটি কোরবানি অর্থ কী এবং কোরবানি কাহাকে বলে। কোরবানি অর্থ আল্লাহর নিকটবর্তী হওয়া, আল্লাহর নিকটবর্তী হওয়া, সান্নিধ্য লাভ করা, আল্লাহর নৈকট্য লাভ করা। আল্লাহর নৈকট্য লাভ এবং আল্লাহর সান্নিধ্য লাভ করা কি কোরবানি অর্থ। আমরা যদি কোরবানির অর্থ সেইভাবে বুঝি, আল্লাহর নৈকট্য লাভ করতে হবে, আল্লাহর সান্নিধ্য লাভ করতে হবে, তাহলে আমরা কোরবানি বোঝা হয়ে গেল। কোরবানির অর্থ হলো এরকম। আর সবচেয়ে বড় হচ্ছে কোরবানি কাহাকে বলে। ইসলামের পরিভাষায় জিলহজ মাসের 10 তারিখ সকাল হইতে জিলহজ মাসের 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত যে আমরা মহান আল্লাহর হুকুমে যে পশু কোরবানি করি সেটাকে কোরবানি বলে। আমরা কোরবানি করব কেন? আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, আল্লাহর নৈকট্যবর্তী মানে আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট হই তাহলে আল্লাহর কাছে যাওয়া সম্ভব। আল্লাহর কাছে যাইতে গেলে, আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে, সান্নিধ্য লাভ করতে গেলে হালাল উপার্জনের টাকা দিয়ে হালালভাবে সৎ নিয়তে কোরবানি দিতে হবে। কোরবানি কারা দিবে? কাদেরকে কোরবানি করা ওয়াজিব করে দিয়েছেন? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যাদের অর্থের মালিক আল্লাহ বানিয়েছেন, যারা অর্থের মালিক হয়েছেন তাদেরকে কোরবানি দেওয়া ওয়াজিব। জিলহজ মাসের 10 তারিখ থেকে জিলহজ মাসের 12 তারিখ পর্যন্ত সমর্থবান ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। সেই কোরবানিটা সঠিকভাবে করতে হবে। আমরা যেভাবে আল্লাহ হুকুম করেছেন, রাসূল যেভাবে বলেছেন সেইভাবে কোরবানি করতে হবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির কথা বলেছেন তখন সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি? কোরবানি কি নতুন করে দিতে হবে নাকি পুরান? আল্লাহ রাসূল বলেন, কোরবানি এটা পুরাতন জিনিস। কোরবানি আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, হাবিল এবং কাবিল থেকে। তো শেষ মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিয়েছেন বিদায় আপনি আমার নবীও কোরবানি দিয়েছেন। এই জন্য নবীর উম্মতের উপর, আমাদের উপর কোরবানি সমর্থন ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব হয়ে গেছে। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরবানির ফজিলত কি? কোরবানি দিলে আমাদের কি লাভ হবে? রাসূল বললেন, যে পশুটা তুমি কোরবানি দিবা প্রত্যেকটা পশুর লোমের পরিমাণ, এক একটা লোমের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি দিবেন। অন্য একজন সাহাবী উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বেড়া বকরি যে কোরবানি দিব তার পরিবর্তে কি আল্লাহ কি নেকি দিবেন? আপনি আমার নবী রাহমাতুল আলামিন বলেন যে ছাগল অথবা বেড়া যদি কোরবানি করো প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ একটি করে নেকি দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য কোরবানি করতে হবে সঠিকভাবে। আপনি আমার নবী যেভাবে বলেছেন সেভাবে কোরবানি দিতে হবে। কোরবানির অর্থ জেনে, কোরবানি কাহাকে বলে সেটা জেনে বুঝে যে কোরবানি করি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার কোরবানি কবুল করবেন। এই জন্য আমাদের সামনে জিলহজ মাস আসতেছে, জিলহজ মাস চলে যাইতেছে, সামনে জিলহজ মাস আসতেছে। আমরা সকলেই যেন সমর্থন ব্যক্তি যারা আছি কোরবানি নিয়ত করি এবং হালাল উপার্জনের টাকা দিয়ে সঠিকভাবে আল্লাহ মহান আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শ মতো যেন কোরবানি দিতে পারি। সকলেই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কোরবানিকে কবুল করেন। সকল বলি আমিন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।